একটি মেট্রো ট্রেন ছুটে চলছিল মাটির নিচে। যাত্রীরা নিশ্চিন্তে বসে গল্পগুজবে ব্যস্ত, কিন্তু কারো ধারণা ছিল না কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে যাচ্ছে এক দুঃস্বপ্ন। হঠাৎ সুড়ঙ্গের দেয়াল ফেটে প্রবল বেগে নদীর জল ছুটে এলো ভেতরে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো ট্রেনে। জল দ্রুত বেড়ে চলছে, যাত্রীরা দিশেহারা, সামনে পেছনে কোথাও যাওয়ার পথ নেই। আর উদ্ধার আসবে কিভাবে সেটাও অনিশ্চিত। তাহলে কি সবাই এই অন্ধকার সুড়ঙ্গে হারিয়ে যাবে? কিন্তু কেন এক যাত্রী তার কুকুরকে জলে ফেলে দিল? সুড়ঙ্গের ভেতরে কি এমন ঘটল যে মানুষ একে একে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যেতে লাগলো? এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এক শ্বাসরুদ্ধকর বেঁচে থাকার লড়াই। মুভি শুরু হয় রাশিয়ার রাজধানী মস্কোতে, যেখানে সের্গেই নামে একজন মেট্রো কর্মী স্টেশনের সুড়ঙ্গ পরিদর্শন করছিল। সে লক্ষ্য করল এক স্থানে পানি জমে রয়েছে, যা স্বাভাবিক নয়। আশঙ্কিত হয়ে সে বিষয়টি স্টেশনের অ্যাসিস্ট্যান্ট মাইকেলকে জানালো, কিন্তু মাইকেল এটিকে গুরুত্ব দিল না, বরং সের্গেইকে নেশাগ্রস্ত বলে উড়িয়ে দিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় এরিনা নামে এক নারী তার প্রেমিক ফ্লাডের সঙ্গে সময় কাটাচ্ছে, যদিও সে বিবাহিত। এরিনার স্বামী আন্দ্রেও তাকে ফোন করছিল, কিন্তু সে ফোন ধরছিল না। ফ্লাড জানতে চাইছিল, তোমার স্বামী আমাদের সম্পর্ক জানে, তাহলে সে কেন তোমাকে ছাড়ছে না? এরিনা উত্তর দিল, কারণ আমাদের একটি মেয়ে আছে যে তার বাবাকে খুব ভালোবাসে। পরদিন সকালে আন্দ্রেও তার মেয়ে কাসনিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মেট্রোতে ওঠে। অন্যদিকে ফ্লাডও একই মেট্রোতে ওঠে। এদিকে সের্গেই তার বান্ধবী গালিনার সঙ্গে থাকাকালীন আচমকা সুড়ঙ্গ থেকে এক অদ্ভুত গন্ধ পায়। সে বুঝতে পারে যে এটি নদীর পানির গন্ধ। ঠিক সেই মুহূর্তেই ট্রেন চলার সময় হঠাৎ সুড়ঙ্গের দেয়াল ফেটে গিয়ে জল প্রবেশ করতে শুরু করে। ট্রেনের চালক ইমার্জেন্সি ব্রেক কষতেই যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়ল। ট্রেনটি লাইনচ্যুত হয়ে দেয়ালে ধাক্কা খায়। জানালা ভেঙে কিছু যাত্রী বাহিরে পড়ে যায়, অনেকেই গুরুতর আহত হয়। আন্দ্রেও জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে চারপাশে চরম বিশৃঙ্খলা। তার উপর কয়েকজন মানুষ পড়ে আছে। সে তার মেয়েকে খুঁজতে শুরু করে। অন্যদিকে কিছু যাত্রী ট্রেন থেকে নেমে সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করে। ফ্লাউড ট্রেনের ছাদ বেয়ে হাঁটতে হাঁটতে দেখে আন্দ্রেও কাসনিয়াকে উদ্ধার করার চেষ্টা করছে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কিছু মানুষ চুরি করার সুযোগ নিচ্ছিল। ট্রেনের আরেকটি বগিতে ড্যানিস নামে এক যুবক ইনহেলার দিয়ে শ্বাসকষ্ট আক্রান্ত মেয়ে আলিসাকে সাহায্য করছিল। কন্ট্রোল রুমের কর্মীরা ট্রেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু মনিটরের রেড সিগন্যাল দেখতে পেয়ে মাইকেল বুঝতে পারে সের্গেই সঠিক ছিল। পরিস্থিতি গুরুতর অনুধাবন করে অপর এক ট্রেন চালককে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলা হয়, কারণ জলের সংস্পর্শে এলে বিদ্যুৎ মারাত্মক হতে পারে। এদিকে ট্রেন থেকে বের হওয়ার চেষ্টা করছিল মিল নামে এক যাত্রী, কিন্তু ফ্লাইট তাকে থামিয়ে বলে বিদ্যুৎ আর জলের মধ্যে নামা মানেই আত্মহত্যা। ঠিক তখনই ট্রেনের একটি অংশ সক্রিয় হয়ে যায় এবং জলে শর্ট সার্কিট হয়। অনেক যাত্রী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফ্লাড কুকুরটিকে জলে ফেলে পরীক্ষা করল কারেন্ট আছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে কুকুরটিকে পুনরায় তুলে নেয়। অন্যদিকে ড্যানিস ও আলিসার টানেল পার হওয়ার সময় ট্রেনের একটি বগি হেলে পড়ে। তারা চাপা পড়ে যাওয়ায় আশঙ্কায় পড়ে, কিন্তু শেষ মুহূর্তে একটি দরজা পেয়ে সেখান দিয়ে বেরিয়ে আসে। স্টেশনে অপেক্ষারত জনতা আহত যাত্রীদের দেখে আতঙ্কিত হয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত সিদ্ধান্ত নেয় সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করতে হবে, কারণ সময় কম। এরিনা সংবাদ শুনে ছুটে আসে, কারণ তার মেয়ে ট্রেনের ভেতরে ছিল। সে ফ্লাডকে ফোন করে, কারণ তার উচ্চ পদস্থ সংযোগ ছিল। এদিকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। ভেতরে থাকা আন্দ্রেও, গালিনা, ড্যানিস, আলিসা মিলে একটি মেল হল খুঁজে বের করে এবং চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। জলের চাপে ট্রেনের একটি বগি ভেঙে যায়। তখন তারা ফোনের মাধ্যমে এরিনার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। উদ্ধারকারী দল দ্রুত ম্যানহোলে পৌঁছায়, তবে ঠিক সেই মুহূর্তে ফ্লাড আন্দ্রেওকে জানিয়ে দেয় যে সে এরিনার সঙ্গে সম্পর্কে জড়িত। রাগে ক্ষিপ্ত হয়ে আন্দ্রেও তাকে ধাক্কা দিয়ে জলে ডুবিয়ে দিতে চায়, কিন্তু গালিনার চিৎকারে উদ্ধারকারী দ্রুত তাদের উদ্ধার করে। অবশেষে সবাই ম্যানহোল দিয়ে বেরিয়ে আসে, এমনকি কুকুরটিও।
সের্গে গালিনার সঙ্গে পুনরায় মিলিত হয়। ড্যানিস ও আলিসা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আরিনা শেষ পর্যন্ত আন্দ্রেয়ার কাছে ফিরে যায়। এই ভয়াবহ দুর্ঘটনা কিছু মানুষের জীবনে চিরস্থায়ী ক্ষত রেখে যায়, আবার কিছু মানুষের জন্য এটি ছিল এক নতুন শুরুর গল্প। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এমন রোমাঞ্চকর রহস্যময় গল্প পেতে বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। কমেন্টে লিখুন এই দুর্ঘটনার কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়তেন কি করতেন? পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।